এখন আমি ক্লাস 11-এর আরেকটি নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা আলোচনা করব। দেখো, আমরা কোন একটা রশ্মি এই অবস্থায় রয়েছে, OX একটা রশ্মি। তোমরা জানো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো রশ্মি ঘূর্ণায়মান হয় তাহলে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ। তো রশ্মিটা এই অবস্থায় এলো, OI অবস্থান, এবং তখন কোণের পরিমাপ হচ্ছে A। তারপরে রশ্মিটা আবারও B কোণ করে OZ অবস্থানে এলো, এবং এই কোণটা হচ্ছে B। তাহলে টোটাল যে কোণটা পেলাম সেটা হচ্ছে আমাদের A+B। এখন এই A+B কোণের জন্যই আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক সাইন এবং কস সেগুলো আমরা বের করব। তো তার জন্য আমরা কি করছি, যে লাস্ট অবস্থান রয়েছে OZ অবস্থান, সেই OZ অবস্থানের উপরে আমরা একটা বিন্দু নিয়ে নিচ্ছি যেটাকে বলছি P বিন্দু। এই P বিন্দু থেকে আমরা কি করছি না, P বিন্দু থেকে প্রাথমিক যে অবস্থান অর্থাৎ OX, সেই OX এর উপর একটা লম্ব টানলাম যেটার নাম দিলাম PQ। OY এর উপর একটা লম্ব টানলাম যেটার নাম দিলাম PR। এবার এই R থেকে PQর উপর একটা লম্ব টানলাম এবং R থেকে OX এর উপর একটা লম্ব টানলাম। তাহলে R থেকে OX এর উপর যেটা টেনেছি সেটা হচ্ছে RS, এবং PQর উপরে ওটাকে দিলাম T। এখন দেখো, ছবি অনুযায়ী আমার এই যে কোণটা এটা কিন্তু A কোণ, আর এটা আমরা লম্ব টেনেছি এর উপরে, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি A কোণ হয়, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস A। এখানের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস A যদি হয় তাহলে এটা হবে আমাদের A কোণ। ঠিক আছে, এটুকু শুধু জানতে হবে যে আমাদের এই যে কোণের পরিমাপটা, এই কোণের পরিমাপটা হচ্ছে আমাদের A। ঠিক আছে, তাহলে এই A+B কোণের জন্য ত্রিকোণমিতিক অপেক্ষক আমরা বের করতে চাই, অর্থাৎ আমরা চাই সাইন অফ A+B কত হবে, কস অফ A+B কত হবে, সেগুলো কিভাবে নির্ণয় করা যায় সেটাই বিস্তারিত জানবো। এখন এই ছবি অনুযায়ী দেখো যে A+B কোণের জন্য, এই যে A+B যে কোণটা আমরা পেয়েছি, এই A+B কোণের জন্য আমাদের লম্ব কোণটা দেখো, A+B কোণের জন্য লম্ব কিন্তু আমাদের PQ। ভূমি A+B কোণের জন্য আমাদের ভূমি হচ্ছে OQ, এবং অতিভুজ, সে অতিভুজ কোণটা না, অতিভুজ হচ্ছে আমাদের OP। তো আমরা যেহেতু A+B কোণের জন্য সাইন অপেক্ষকটা পেতে চাই, তো আমরা শুরু করছি এইভাবে যে সাইন অফ A+B। তাহলে সাইন অফ A+B কি হবে, লম্ব বাই অতিভুজ অর্থাৎ PQ বাই OP। এখন এই PQ কে কি লেখা যায়, দেখো PQ, টোটাল PQটা দেখতে পাচ্ছ যে এই অংশটা অর্থাৎ PT, এবং TQ এই অংশটার যোগফল অর্থাৎ PT প্লাস TQ বাই OP। তো এটাকে দুটো পার্টে ভেঙে দিচ্ছি, যে PT বাই OP, আর একটা পার্ট TQ বাই OP। এখন দেখো PT এবং OPর কথা যদি বলি, PT, এই যে PT এবং OP, এটা কিন্তু কোনো সমকোণী ত্রিভুজের লম্বভূমি অতিভুজের মধ্যে কোনো সম্পর্ক নেই এখানে। ঠিক আছে, PT এবং OPর মধ্যে। তাই এই অংশটাকে আমরা একটু কাজ করছি এইভাবে, যে PT বাই OP ছিল, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, যে PT বাই PR ইন্টু PR বাই OP। তাহলে কি হবে, তাহলে আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে যে PT বাই OP যখন করছি, PR বাই OP যখন করছি, তো এই PT বাই PR, খেয়াল করো PT বাই PR অর্থাৎ এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজের
লম্ব ভূমি অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আমরা পাবো এবং পি আর বাই ওপির ক্ষেত্রেও একইভাবে পাবো। ঠিক একইভাবে টি কিউ এবং ওপির মধ্যে কোনো সম্পর্ক নেই, তো এই জায়গাটাকেও আমরা এইভাবে ভেঙে নিচ্ছি যে টি কিউ, এই টি কিউর আর একটা কাজ করি তার আগে, যে টি কিউটা আসলে কার সাথে সমান দেখো, টি কিউটা একটু খেয়াল করো, টি কিউ আর আর এস, টি কিউ আর আর এস এরা কিন্তু সমান, তাই টি কিউ না লিখে আমি এখন আর এস লিখছি। তাহলে আর এস বাই ওপি, তো আর এস বাই ওপি কোনো যোগাযোগ নেই, তাই আমরা কি করছি আর এস বাই ও আর করলাম ইন্টু ও আর বাই ওপি করলাম। এর ফলে কিন্তু আবার সেই একইভাবে লম্বভূমি অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আমরা পেতে পারি। এখন দেখো পিটি বাই পিআর, ভালো করে খেয়াল কর, এই যে এ কোণ রয়েছে, এই এ কোণের জন্য পিটি এবং পিআর, ঠিক আছে, পিটি তাহলে কি এ কোণের জন্য হচ্ছে ভূমি, পিআর হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি এ কোণের জন্য ভূমি বাই অতিভুজ, অর্থাৎ পিটি বাই পিআর হচ্ছে কসে। পিআর বাই ওপি, ভালো করে দেখো ছবিতে দেখলেই বুঝতে পারবে, পিআর পিআর বাই ওপি, তাহলে বি কোণের জন্য পিআর হচ্ছে আমাদের লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ বি কোণের জন্য, তাহলে এটা হবে সাইন বি প্লাস আর এস, আর এস বাই ও আর, ভালো করে দেখো আর এস, এই আর এস বাই ও আর, এ কোণের ক্ষেত্রে আর এস হচ্ছে লম্ব এবং ও আর হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এটা হবে সাইন এ। ও আর বাই ওপি, ও আর ও আর বাই ওপি, তো বি কোণের জন্য দেখো ও আর বাই ওপি অর্থাৎ ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস বি। তাহলে কি পেলাম ফাইনালি, যে সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি, এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা পাবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে একটা নতুন রেজাল্ট আমরা পেলাম, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে আমাদের বলা হয় যে সাইন 75 ডিগ্রি মান বের করো, আমরা তখন যে জানা আছে কোণগুলো অর্থাৎ 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি দুটো যোগফল করে আমরা কিন্তু সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলার মাধ্যমে রেজাল্টটা বের করতে পারি। অর্থাৎ সাইন এ প্লাস বি, তোমরা যেটা ক্লাস 10-এ অনেকে ভুল করতে যে সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ প্লাস সাইন বি, এটা কখনোই না। সাইন অফ এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক একইভাবে যদি আমরা এগোতাম কস অফ এ প্লাস বি এর জন্য পেতাম কস অফ এ প্লাস বি, তাহলে তখন কি হতো, এটা যেমন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তখন হতো ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও কিউ বাই ওপি দিয়ে আমরা স্টার্ট করতাম এবং তখন যে রেজাল্টটা পেতাম একইভাবে এগোতে পারবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হতো তখন আমাদের কস অফ এ প্লাস বি এর ফর্মুলা। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণগুলো পেয়েছি, যদি ঘড়ির কাঁটার দিকে আসতো তখন আমাদের মাইনাস কোণ আসতো এবং সেক্ষেত্রে আমরা সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি এগুলোও ক্যালকুলেট করতে পারতাম। তো যেটা পেয়েছি সেটা আমি আরেকবার লিখে নিচ্ছি, যে আমরা পেয়েছি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। পেয়েছি বা পেতে পারি কস অফ এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একইভাবে যদি আমরা এই একটা রশ্মি নিতাম ও এক্স, এরপর এ কোণ করে যদি আমাদের ওয়াই অবস্থানে আসতো এ কোণ করে, তারপর আবার ঘড়ির কাঁটার দিকে বি কোণ করে যদি নেমে আসতো, তাহলে এই কোণটা এ মাইনাস বি, তার জন্য আমরা সাইন কস এগুলো বের করতে পারতাম এবং সেক্ষেত্রে আমরা যেটা পেতাম সাইন অফ এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এবং কস অফ এ মাইনাস বি এটা পেতাম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, তো এই চারটা মূল ফর্মুলা, এখান থেকে আমরা ট্যানটা ক্যালকুলেট করতে পারি। যে ধরো আমি পেতে চাই ট্যান অফ এ প্লাস বি, তো ট্যান অফ এ প্লাস বি কে আমি কি লিখবো, ট্যান অফ এ প্লাস বি মানে কি সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি।
তাহলে সাইন অফ এ প্লাস বির মান আমরা জানি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি, অর্থাৎ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার আমরা কি করছি, লব এবং হর উভয়কে কি করছি না কস এ কস বি দিয়ে ভাগ করে দিচ্ছি, কস এ কস বি দিয়ে, ভালো করে খেয়াল করো, কস এ কস বি দিয়ে ভাগ করছি। তো এটাকে যদি আমরা কস এ কস বি দিয়ে ভাগ করি তো কস বি একটা কেটে যাবে, তো নিচে কস এ থাকবে, তাহলে সাইন এ বাই কস এ অর্থাৎ ট্যান এ। একইভাবে এখানে কস এটা কেটে যাবে, সাইন বি বাই কস বি অর্থাৎ ট্যান বি, এই অংশটা 1 হয়ে যাচ্ছে আর এটা ট্যান এ ট্যান বি। অর্থাৎ আমরা পেলাম ট্যান অফ এ প্লাস বি সমান ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। একইভাবে যদি আমরা ট্যান অফ এ মাইনাস বি ক্যালকুলেট করি তাহলে যেটা পাবো সেটা হবে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এছাড়াও আরো কয়েকটা রেজাল্ট আছে, সেগুলো একটু দেখবে। এখন কেন এগুলো শিখলাম, কি দরকার পড়লো আমাদের? ধরো আমি কোনো ক্ষেত্রে পেতে চাই, যেটা একটু আগে বলছিলাম যে আমরা সাধারণত ক্লাস 10 থেকে পড়ে এসেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য সাইন কস ট্যান কোসেক সেক কট 6টা ত্রিকোণমিতিক অপেক্ষকের মানগুলো আমরা বের করতাম, তার বাইরে কোনো কোণ বের করতাম না। তো এখন 75 ডিগ্রি মান পেতে চাই, সাইন 75, তো আমি কিভাবে পাবো? আমি এটাকে লিখতে পারি সাইন অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মনে মনে এটাকে এ এটাকে বি, তাহলে সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন 45 মান বসিয়ে দিচ্ছি 1/√2, কস 30 √3/2, কস 45 1/√2, সাইন 30 হাফ। তো এটা ক্যালকুলেশন করলে √3 প্লাস 1/2√2। যদি আমি সাইন 15 ডিগ্রি পেতে চাইতাম সেটাকে আমি কি করতে পারতাম না সাইন অফ 45 ডিগ্রি মাইনাস 30, যে কোণগুলোর মান জানা আছে সেটাকে ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করতাম। তো এই ধরনের বিভিন্ন অঙ্ক রয়েছে। তো তোমরা মূলত যেটা মনে রাখবে যে সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস অফ এ প্লাস বি কস এ কস বি, বা এইভাবে মনে রাখো সাইনের সাথে সাইনের পার্টটা একসাথে মনে রাখো, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস অফ এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, 4টা মূল ফর্মুলা। এবং তার সাথে তোমরা ট্যানেরটাও মনে রাখবে যে ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এবং ট্যান অফ এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এই বাকি রেজাল্ট দিয়ে কিন্তু আমরা সমস্ত ধরনের অঙ্কগুলো করতে পারবো এখানে, ঠিক আছে? এছাড়াও আরো কয়েকটা হয়তো রেজাল্ট আছে, যখন যেটা আমাদের প্রয়োজন মনে হবে তখন সেটা আলোচনা করে নেব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।